হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাথে আছি আকাশ। তো বন্ধুরা, ফটো এডিটিংয়ের দারুণ একটি অ্যাপ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনার ছবির কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড আগের তুলনায় অনেকটাই সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পরে এখানে লিখে সার্চ দেবেন পিস আর্ট, এটা লিখে সার্চ দেবেন। তো বন্ধুরা, এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমার সামনে চলে এসেছে। আমার ইনস্টল করা আছে। এখন আমি অ্যাপটি ওপেন করে আপনাদেরকে অ্যাপটির কাজ দেখিয়ে দেবো। খুব ভালো একটি অ্যাপস। ফটোর কোয়ালিটি অনেকটাই সুন্দরভাবে কাজ করানো যায়। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পরে এই অ্যাপটি ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আমার ফেসবুক আইডি শো হয়েছে আকাশ ইসলাম রাজ। এটা আমি কানেক্ট করে দেবো। আপনারাও আপনাদের ফেসবুক আইডি দিয়ে এটা কানেক্ট করে নেবেন। এরপরে আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে একটা কাজ করে নিতে হবে, তাহলে আপনাদের ভালো হবে। এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে চলে আসার পরে জেনারেল থেকে আমরা একটু ম্যাক্স ইমেজ সাইজ, এটা একটু সাইজ একটু কম বাড়ানো করে নেব। আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে চলে আসব। চলে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার অল ফটোতে ক্লিক করব। অল ফটোতে ক্লিক করার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে সেট করব, সেই একটা ফটো নিয়ে নেব। আমি এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নিয়ে নেওয়ার পরে, তো বন্ধুরা, এই ফটোটা নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ রিমুভ করব। এই জন্য আপনাকে যে কাট অপশনে ক্লিক করতে হবে। কাট অপশনে ক্লিক করার পরে পার্সন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে এরপরে আমরা এটা সিলেক্ট করে দেবো। এরপরে আমরা এটা সেভ অপশনে ক্লিক করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে যাবে। এরপরে এটা আমরা সেভ করে দেবো। তো বন্ধুরা, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে আবার আমরা চলে যাব এই অ্যাপটিতে চলে আসার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আবার অল ফটোতে ক্লিক করব। অল ফটোতে ক্লিক করার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমরা আবার এখান থেকে চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে আসার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি কিছুক্ষণ আগে রিমুভ করলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আবার যে অ্যাড ওয়ান, উপরে অ্যাড ওয়ান লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাড ওয়ানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ফটোটা কিন্তু চলে এসেছে। এখন আমরা সুন্দর মতো প্লেস মতো ফটোটা এডিট করব। এরপরে আমরা একটু ছবিটা বড় করে দেবো যাতে দেখতে সুন্দর হয়। এরপরে আমরা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমরা একটু কমিয়ে দেবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই অপশনটাতে এটা লাইটটা একটু কমিয়ে দেবো। এরপর আমরা এটা সেভ করে দেবো। টিক মার্ক দিয়ে সেভ করে দেবো। এটা ডাউনলোড করে নেব। তো বন্ধু, ফটোটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। এই ফটো এডিটিংয়ের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।